কি সাত্তকী, এটা তো আমি মহেশ মামাকে দিয়েছিলে কাঞ্জিলাল বাবুর কাছে বিক্রি করার জন্য। হ্যাঁ, কিন্তু তুমি কোথা থেকে পেলে এটা? এটা তোমার মায়ের শেষ স্মৃতি, তাই না? তাহলে কেন ছোট মা, কেন এটা বিক্রি করতে গেলে? আমার কি এতটাই অপদার্থ হয়ে গেছি? তা না সাত্তকী, আসলে আমি তোমাকে টেনশন দিতে চাইনি। নাকি ভরসা করতে পারোনি আমার ওপর? আমার ওপর তোমার আর কোনো ভরসা নেই, তাই না? কেন ছোট মা, কেন তুমি মুখ ফুটে একবারও আমাকে বললে না? তুমি এতগুলো টাকা কোথায় পেলে সাত্তকী? জানি না ভেবেছ? নাটক, সব নাটক। আবার কি শুরু করলে তুমি? কে কি নাটক করেছে তোমার সঙ্গে? আমি শুরু করলাম? আমি? হ্যাঁ, কি হলো? কি চুপ করে আছো কেন? টাকা যখন নিয়ে এত কিছু হচ্ছে কোত্থেকে? চুপ করে আছো কেন? উত্তর দাও, হচ্ছে কোত্থেকে? আমি জানি না। জানো না মানে? আর কবে জানবে তুমি? হ্যাঁ, বাড়ির লোক সমস্ত কিছু হাতিয়ে নিয়ে যাওয়ার পরে? তোমার কাছ থেকে কে কি হাতিয়ে নিয়েছে? কে? আসলে তুমি বুঝতে পারছো না যে বাড়ির সবার মাথার উপরে দাঁড়িয়ে ছড়ি ঘোরাচ্ছে? তুমি ইন্দিরার কথা বলছো? যাক, বুঝতে পেরেছো তাহলে? তুমি ভাবলাম আকাশ থেকে পড়বে। তুমি ভুল করছো বিদিশা, ভুল। ভুল আমি করছি না, ভুল তোমরা করছো। আমি জানি যে ওই কারখানায় ইন্দিরাই আগুন ধরিয়েছে। কি বলছো কি তুমি? একদম ঠিক বলছি। কারখানায় আগুন ধরিয়ে সবাইকে পথে বসে এখন নিজে উদ্ধারকর্তা সেজে সবার মাথার উপরে কলকাঠি নাড়াচ্ছে। আচ্ছা, তোমাকে এত কথা ভাবতে কে বলেছে? কে বলেছে? এই তো এত শাড়ি পেয়েছো, এগুলো নিয়ে খুশি থাকতে পারো না? ভাবো না কেন? ভাবো না কেন? খুশি কেন থাকবো আমি? কটা শাড়ি আমাকে দিয়েছে, ওখানে ইন্দিরার সাথে দেখা করতে গেছে, নিশ্চয়ই আরো দামি আমি কোনো জিনিসপত্র। শোনো, যদি দামি কিছু দেয় না ওখানে, আমি কিন্তু অনর্থ ঘটাবো, আমি বলে দিলাম। মামুনি তো ঠিক কথাই বলছে কাকুমনি। এ বাড়িতে টাকা নেই দেখে নাকি আমার মেয়েদের অন্নপ্রাশনই হচ্ছিল না, কিন্তু যেই আমি একটু চাপ দিলাম উনি সমস্ত সমস্যা একেবারে ভোজবাজের মতো উড়ে গেল। এটা কি করে হয় কাকুমনি? এখন থাক না এসব কথা ছোট মা। তুমি আর মহেশ মামা যখন কথা বলছিলে তখন আমি এখানেই আসছিলাম তোমার কাছে। অনিচ্ছা সত্ত্বেও তোমাদের সব কথা শুনে ফেলি। খুব খারাপ লাগছিল, লজ্জা লাগছিল ভেবে যে সব কিছু জানা সত্ত্বেও আমি কিছু করতে পারছি না। এতে খারাপ লাগা বা লজ্জা পাওয়ার কিছু নেই সাত্তকী। কেন এত ভাবছো? কেন ভাবছি জানো ছোট মা? যখন রিয়েলাইজ করি আমাদের জানার বাইরেও তোমার কতটা স্যাক্রিফাইস এই চৌধুরী ম্যানশনকে দাঁড় করিয়ে রাখার জন্য, তখন খারাপ লাগে। সংসারে একসঙ্গে থাকতে গেলে এরকম ছোট ছোট কত ঘটনা ঘটে সাত্তকী, অত মনে রাখলে চলে? কিন্তু এসব করে তুমি কি পেয়েছো ছোট মা? অসম্মান। তা কেন? তোমার মতো সন্তান যে মায়ের, তার কত অহংকার তুমি জানো? সাত্তকী, মানুষের যখন বয়স বাড়ে, যখন ক্ষমতা কমে আসে, তখন সন্তানের হাতে নিজেদের সঁপে দিয়ে তারা নিশ্চিন্ত হয়। তোমার ঘড়ি কোথায় সাত্তকী? ঘড়ি ছোট মা আমি ওই গরমে আর কি হাতটা একটু চুল করছিল তাই রেখে দিয়েছি। আমি সত্যি বলছি ছোট মা, আমি রেখে এসেছি। কোনোদিন মিথ্যে বলনি সাত্তকী আমায়, আজ কেন বলার দরকার হচ্ছে? বিশ্বাস করো ছোট মা, আমি কি জানি না সাত্তকী তোমার দামি ব্র্যান্ডেড ঘড়ির কতটা শখ। সেই ছোট্ট থেকে থরে থরে ড্রয়ারে সাজিয়ে রাখতে, আর আজ সেই ঘড়ি তুমি। আমার যা কিছু শখের সেসব তো তোমারই দেওয়ার ছোট মা। আজ না হয় তোমাকেই সবকিছু দিয়ে দিলাম। সাত্তকী,
তোমার চেয়ে মূল্যবান আমার কাছে আর কিছু নেই ছোট মা। জানি না তোমার মতো করে আমি পরিবারের জন্য কতটা স্যাক্রিফাইস করতে পারবো, কিন্তু তোমার জন্য আমি আমার জীবনটাও স্যাক্রিফাইস করতে পারি। এত ঘটা করে পুজো করলে বুঝি সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে? সকালবেলা এরকম একটা শুভ দিনে পুজোর ঘরে কি শুরু করলেন আপনি? বুঝতে পারছো না নাকি বুঝেও না বোঝার ভান করছো? পরিষ্কার করে বলুন। তোমার লজ্জা করে না আমার ছেলের মাথায় বসে বসে কাঁঠাল ভাঙতে? মানে আমার ছেলের মাথায় হাত বুলিয়ে তুমি একটা সোনার হাত তৈরি করিয়ে নেবে আর আমি টের পাবো না ভেবেছো? বেশ তো, আপনার কি চাই বলুন। আমার ছেলেকে না হারে তোমার কোনো অধিকার থাকতে পারে না। হারটা আমাকে দিয়ে দাও। এইটুকু? বেশ। মনিহার আমায় নাহি সাজে, এ মনিহার আমায় নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে, এ মনিহার আমায় নাহি সাজে। কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি স্বরে, কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি স্বরে, ওই দিকে যে মন পড়ে রয় মন লাগে না কাজে, এ মনিহার আমায় নাহি সাজে। পুরোহিত মশাই নান্নি মুখের জন্য তাড়া দিচ্ছেন, তাড়াতাড়ি এসো সবাই। আমরা এগোইতে হলে ছোট মা। চল। সব আছে এত তাড়াতাড়ি এর মধ্যে শুরু হয়ে গেছে? ও মা, সে শুরু হবে না? কত সকাল থেকে সবাই হাত লাগিয়েছে জানো?
প্রভাত। বাচ্চারা তো এখন আসেনি, তাহলে যাই আমি চট করে দিদির সঙ্গে একটু দেখা করে আসি। আচ্ছা শোনো না বড় বৌদি, আমি একটু মায়ের ঘর থেকে আসছি।